শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি মহান, যিনি যার উপরে ভর করে আমরা চলি। সত্য বলিয়া মিথ্যা বলিব না, মিথ্যা কথা বলি সত্য কথা কব না। এই হচ্ছে আমাদের হুমন ভাইয়ের ব্যাপার। হায় রে হুমন, বাংলাদেশে কি বাবার একটা সেই জায়গায় নিয়ে আসছিল রে। 10-20 জন তার পেছনে ঘোরে, ক্যামেরা নিয়ে ভিডিও করে, ও করে ছাড়ি দেয়। প্রোটোকল দিয়ে রাখে, আবার কত কাহিনী, গরু বেচাই ও বেচাই। আহা রে, কি মামলার টাকা। আরে হুমন, তুই এটা কী করলি? তোর যে ভিডিওগুলো ভাইরাল হইলো, তুই মুখ দেখাবি কেমনে? না না, এটা কোনো কাজ ঠিক হয় নাই। এই বাংলার মানুষ যারে ধরে তারে একদম ডুবাই দেয়, যারে ভাষায় তারে একদম ভাষায় দেয়। না, এটা কোনো কথা? হায় রে ব্যারিস্টার সুমন, তোর কথাগুলো শুনে আমার হাসি পাচ্ছে। আমি তোকে প্রথম থেকেই ভালোবাসছিলাম না, এখনও বাসি না। তুই শালা একটা হারামখোর। তুই বড় লোকটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছিস আলিমুল্লাদের, হাবিজাবিকরদের। তোরে পেছন দিয়ে আইকিয়ালা বাড়ি ঢুকা উচিত। শালা সব কটারা তো ধরছে, তোর এখানে ধরতে পারতেছে না। তুই দেশে আয়, তোরে উষা ডিম দিব না। এখন উষা ডিম দেওয়া দেবো না, তোর দিতে হবে স্টিলের ডিম শালা। তারপর আছে কি, এই যে তারপর আছে আফ্রিদি। তো আফ্রিদি শালা শুয়ে বাচ্চা, কত নাটক। আসলে 500 টাকা নিয়ে যাই চাচার কাছ থেকে, আসলে 500 টাকা নিয়ে যাই শালা। বন্যার সময় শালা এসে টাকা দাও। ফারাজ করিম, আমার মা করছে, মা আমার বাবাটা ফ্যামিলিগত অসুস্থতার কারণে, হাবিজাবির কারণে আন্দোলনে আসতে পারেন, আন্দোলনে নেই। এখন আবার দেখতেছেন বাইর হয়েছি শালা এতদিন নাই, এখন আবার বাইরে হয়েছি। শালার কথা কাণ্ড কি কব, কিচ্ছু কবার নাই। কোন দেশে আছি এখন, বেড়াইছে আবার। বাবা রে, কত কি দেখবো। ওহো রে, আবার কাদের সিদ্দিকি কাউয়া তো গেছে, আর কাছে কাদের সিদ্দিকি আজকের ভাষণ দিল। ওই যে কৃষক লীগ জনতা লীগ বলে, আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে, কৃষক লীগ জনতা লীগ। হালাপুত কয় কি আজকে, যে রাষ্ট্রপতি না কয়ে কয়েছে রাষ্ট্রপিতা। শালা পাগলা হইলে মানুষ কি কয় আর কি না কয়। দেখো, রাষ্ট্রপতি না কয়ে যে রাষ্ট্রপিতাকে যদি পদত্যাগ করতে হয়, তাহলে এই দেশের জন্মগ্রহণ অসুস্থ হয়ে যাবে, এই দেশে বলে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর তোর যুদ্ধ কি আর আছে রে? শালা পাগলা হলে মনে আর কী কয় না কয়, সেটা আপনারা নিজ চোখ দিয়ে দেখেন। সে রাষ্ট্রপিতা বলে, শালার কত পাগলা দেখবো। ও হ্যাঁ, আরে বাবা, আজকে তো একটু জটিল কাণ্ড হয়েছে। মেয়ের অতিক গেটের পিছন ধরে দিয়ে পালাইতে দিশা পায় নাই। 1 মিনিটের মধ্যে পালাইতে দিশা পায় না। অবশ্যই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন মনে হয়, না দেখলে দেখে থাকেন। আজকের মেয়র আতিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, কীভাবে পালাই গেল জনতার কাছে। ওরা তো পাইলে জনতা বাটাম দিবে। ও কিন্তু এখনও দেশ ছাড়ি পালাইতে পারে নাই, ওই খেবকুত্তর মতন লুকি বেড়াইছে। ওরা তো জনগণ খুঁজতেছে, আজকে পাইছিল। শালা পেছন গেট দিয়ে পালাইছে, সুড়ঙ্গ দিয়া, না হলে তো ওরা বাস দিয়ে দিত আজকে। হায় রে, কী করার বাংলাদেশ। যাই হোক, যারা এই বিরুদ্ধে ছিল তাদেরকে হটাইতে হবে, তাদের সব কটা সার্চ করতে হবে। এই যে পুলিশ যারা অন্যায় অত্যাচার করছে তাদেরকে বরখাস্ত করুন। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা করার টাইম নেই। এই ফুল দিয়ে শুভেচ্ছা করিয়ে আনিয়ে আবার রাস্তাঘাটে মারামারি, আবার বিভিন্ন হয়রানি মামলা, এইসবের দরকার নেই। যারা ওই যে খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ফিনিশড করে দাও, তাদেরকে শেষ করে দাও। ওর দরকার নাই ওই সুরের বাচ্চাগুলা, ওই হায়নার দরকার নাই। আর কি এর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা করতে যাবো? শালা ওরা না আসে নাই, আমরা আছি, আমরা এগিয়ে যাব। আমাদেরকে প্রয়োজনে নিয়োগ দেন, নতুন ছেলে নিয়োগ দেন, সবারই নতুন করে ট্রেনিং প্রাপ্ত করে নতুনভাবে নতুন প্রজন্মকে দেন, সব কিছু নেন। আইন মাইন হাবিজাবি সব কিছু নেন। আর এক ভালো দিক করছেন, এই যে জনপ্রশাসন 423 উপজেলায় চেয়ারম্যান মেম্বার, তারপরে উপজেলায় এমপি মন্ত্রী সব কটার সরাও, এগুলো সব বাদ। এখন হবে নতুন প্রজন্ম, এটাতে ধন্যবাদ জানাই। নতুন প্রজন্ম হবে। থ্যাংক ইউ, পরে হবে কথা।